মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার মেঘ। একটি ছোট ড্রোন আর একটি বিশাল বিমানবাহী রণতরী, এই দুয়ের মুখোমুখি অবস্থান নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্ব সামরিক শক্তির ভারসাম্য নিয়ে। আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় টহল দিচ্ছিল আমেরিকার অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ঠিক সেই সময়ে আকাশে দেখা যায় ইরানের সামরিক ড্রোন শাহেদ সিরিজের একটি ড্রোন। ইরানের দাবি, এই ড্রোন নিরাপদ দূরত্ব বজায় রেখেই মার্কিন রণতরীর গতিবিধি নজরে রাখে এবং রিয়েল টাইমে ছবি ও গোয়েন্দা তথ্য পাঠায় তাদের কমান্ড সেন্টারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিন্ন। তারা জানায় আত্মরক্ষার স্বার্থে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে এখানেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন উঠছে, যদি ড্রোনটি আগেই তার মিশন সম্পন্ন করে তথ্য পাঠিয়ে দেয়, তাহলে সেটিকে ভূপাতিত করার দাবি কতটা বড় সামরিক সাফল্য? বিশ্লেষকদের একাংশ বলছেন এটি যেন মশা মারতে কামান দাগানোর মতো ঘটনা। আবার কেউ কেউ বলছেন ড্রোন যুদ্ধের যুগে ছোট একটি প্রযুক্তি বড় শক্তির মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। এই ঘটনার পরও থেমে থাকেনি তেহরান। ইরান আরও একটি ড্রোন আকাশে পাঠায়, যা স্পষ্ট করে দেয় তারা পিছু হটার বার্তা দিতে চায় না। এর পিছনে রয়েছে বড় রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট। পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি ক্রমেই বাড়ছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের অবস্থান আরও কড়া। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত শুরু করে তা আর সীমিত থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর আঘাত এলে তার জবাব হবে ব্যাপক। এই প্রেক্ষাপটে শাহেদ ড্রোনের উপস্থিতি শুধু নজরদারির বিষয় নয়, এটি একটি বার্তা। বার্তাটি পরিষ্কার, বিশাল রণতরী থাকলেই যে আকাশে অদৃশ্য থাকা যায় তা নয়। শাহেদ সিরিজের ড্রোন দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম, আধুনিক সেন্সর ব্যবহার করে এবং রিয়েল টাইমে তথ্য পাঠাতে পারে। ড্রোন যুদ্ধের এই বাস্তবতা সামরিক শক্তির পুরনো হিসাব বদলে দিচ্ছে।